50, 60, 70 আরও বেশি, আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশান দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো মনের জোর বাড়াতে হবে। আমার বয়স হয়ে গেছে, আমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আর কতদিন বাঁচবো, এই সব ধারণাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বন্ধু, আমরা কেউই অমর নই, আমরা কে কতদিন বাঁচবো কেউই জানি না। কিন্তু এটা নিয়ে কেন চিন্তা করব? বরং ভাবুন না যে কদিন বেঁচে আছি যেন আনন্দে বেঁচে থাকতে পারি, সবার সাথে মিলেমিশে বাঁচতে পারি। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। আপনি যদি নিজেকে অসহায় ভাবেন, আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, আপনার পরিবারের সবাই দেখবেন একটা সময় আপনার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। শুধু পরিবার কি বলবো ভাই, প্রত্যেকটা মানুষজন আপনার দুর্বলতার সুযোগ নেবে। কেন চোখের জল ফেলছেন ভাই? হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এতে কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন, ভাবছেন যে আমি আমার পরিবারের জন্য কি না করেছি আর এখন কি পাচ্ছি। না ভাই, একদম ভাববেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। বরং বিধাতার কাছে প্রার্থনা করুন বাকিটা জীবনও যেন আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন। বয়স্ক মানুষের একটা কথা বলেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। একদম বাস্তব ভাই। আমি 10 টাকা ইনভেস্ট করেছি, সেখান থেকে কত লাভ হলো, এই চিন্তা ভাবনাগুলো ব্যবসার ক্ষেত্রে থাকবে, দায়িত্ববোধের ক্ষেত্রে থাকবে না। আপনি আপনার পরিবারের মানুষজনদের জন্য করেছেন, আপনি আপনার সন্তান সন্ততির জন্য করেছেন, আপনি আপনার ভাই বোনের জন্য করেছেন। এতে ভাই হিসেব নিকেশ করলে চলবে না। অফুরন্তভাবে আপনি দান করে যান, ব্যাস। আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু আপনি কষ্ট করে উপার্জন করেছেন নিজের নামে রাখুন। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, কিন্তু যাতে আপনি শেষ বয়সে ভোগ করতে পারেন এই চেষ্টা করবেন। মানুষকে বেশি বিশ্বাস করতে যাবেন না। যেই মানুষটাকে আপনি সব থেকে বেশি বিশ্বাস করবেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। একটা কুকুরকে 10 দিন খাইয়ে দেখবেন, সারা জীবন সে আপনার কাছে ভাই অনুগত হয়ে আছে, আপনার পায়ের তলায় পড়ে আছে ঋণ শোধ করার জন্য। কিন্তু একটা মানুষকে না 10 দিন কি ভাই, 10 বছর খাইয়েও দেখবেন তার মন আপনি পাবেন না। ওই যতদিন দিতে পারছেন ততদিন সে আপনার গুণগান গাইবে, আপনার প্রশংসা করবে, আপনাকে বসার জন্য চেয়ার ছেড়ে দেবে। কিন্তু যে আপনি হাতটা গুটিয়ে নেবেন, আপনি হয়ে যাবেন সব থেকে খারাপ মানুষ তার কাছে। তো এতে নিয়ে মন খারাপের কিছু নেই।